2025 চ্যাম্পিয়ন ট্রফি পাকিস্তানের মাটিতে খেলতে যাবে না ভারতীয় ক্রিকেট দল। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসি কে জানিয়ে দিয়েছে। পাল্টা জবাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। ভারতের সুরে সুর মিলিয়েছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, আফগানিস্তানও। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন এবং আমার সঙ্গে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। চ্যাম্পিয়ন ট্রফি পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছে না ভারতীয় ক্রিকেট দল, এটা জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এর পাল্টা জবাবে পিসিবি জানিয়েছে, ভারত যদি চ্যাম্পিয়ন ট্রফি পাকিস্তানে খেলতে না আসে তাহলে পাকিস্তানও ভারতে খেলতে যাবে না। পাকিস্তান চ্যাম্পিয়ন ট্রফি আয়োজনের দায়িত্ব পেয়েছে। 2025 ফেব্রুয়ারি ও মার্চ মাসে এই টুর্নামেন্ট হবে। 2017 সালের পর 8 বছর পর চ্যাম্পিয়ন ট্রফি আবার ফিরছে। এর আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। 2008 সালের এশিয়া কাপের পর থেকে দুই দেশের মধ্যে কঠোর রাজনৈতিক সম্পর্কের কারণে টিম ইন্ডিয়া পাকিস্তানের মাটিতে পা রাখেনি। শেষবার ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হয়েছিল 2012 ও 13 সালে। তখন পাকিস্তান ভারতের মাটিতে এসে 2টি টি-20 এবং 3টি ওডিআই ম্যাচ খেলেছিল। তারপর থেকে ভারত ও পাকিস্তান আইসিসি টুর্নামেন্ট এবং এশিয়া কাপে একে অপরের মুখোমুখি হয়। গত বছর ভারতের মাটিতে পাকিস্তান একদিনের বিশ্বকাপ খেলতে এসেছিল, কিন্তু সূত্রের খবর ভারত পাকিস্তানে খেলতে যাবে না, সেটা বিসিসিআই আইসিসি কে জানিয়ে দিয়েছে। এর বিকল্প হিসাবে বলা হয়েছে এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে আয়োজন করা হোক চ্যাম্পিয়ন ট্রফি শ্রীলঙ্কা বা ইউএই তে। পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি জানিয়ে দিয়েছে, ভারত যদি পাকিস্তানে খেলতে না আসে তাহলে 2026 সালে টি-20 বিশ্বকাপ আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। তখন পাকিস্তান ভারতে খেলতে যাবে না। যদিও এর আগে পাকিস্তান হুমকি দিয়েছিল, এশিয়া কাপে ভারত যদি পাকিস্তানে খেলতে না আসে তাহলে 2023 একদিনের বিশ্বকাপে পাকিস্তান ভারতে খেলতে যাবে না। কিন্তু পিসিবি তাদের দাবি বা হুমকি থেকে অনেক দূরে সরে গিয়ে 2023 একদিনের বিশ্বকাপে ভারতে খেলতে এসেছিল। ইতিমধ্যে পিসিবি জানিয়েছে, ভারত খেলতে না আসলে তারা ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কাকে দিয়ে পুষিয়ে নেবে, কিন্তু ভারত ছাড়া আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি কখনোই সম্ভব নয়। আইসিসি ভারত ছাড়া কখনোই চ্যাম্পিয়ন ট্রফি আয়োজন করবে না, কারণ লাভের দিক দিয়ে দেখতে গেলে আইসিসির বিরাট ক্ষতি হয়ে যাবে। সূত্রের খবর, পাকিস্তান চ্যাম্পিয়ন ট্রফির একটা সূচি আইসিসি কে দিয়েছে, যার কোনো অফিসিয়াল ভাবে ঘোষণা হয়নি। যেখানে নিরাপত্তার কারণে ভারতের সমস্ত ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রাখা হয়েছে। পাকিস্তান বলেছে, ভারত চাইলে পাকিস্তানে এসে নিরাপত্তার সমস্ত কিছু খতিয়ে দেখতে পারে। সূত্রের খবর, ভারতের পাশাপাশি প্রথমে আফগানিস্তান, পরে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া পাকিস্তানে আসতে রাজি নয়। বাংলাদেশ জানিয়ে দিয়েছে তারা দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তানে আসবে, কিন্তু নিরাপত্তার কারণে তারা আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না। এই খবর গণমাধ্যমে আসতে না আসতেই পাকিস্তান মিডিয়ায় রোনাধোনা শুরু হয়ে গিয়েছে। পাকিস্তানের পূর্ব ক্রিকেটার রামিজ রাজা সাইদ আফ্রিদি জানিয়েছে, বিসিসিআই তাদের ক্ষমতা দেখিয়ে অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও আফগানিস্তানকে তাদের পক্ষে নিয়েছে। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছে, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে যতই জটলা তৈরি হোক না কেন, শেষ পর্যন্ত হাইব্রিড মডেলেই চ্যাম্পিয়ন ট্রফি আয়োজন করবে আইসিসি। কারণ আইসিসি কখনো ভারতকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন ট্রফি আয়োজন করবে না। পাকিস্তান যতই হুমকি দিক, আখিরে পাকিস্তান তাদের বক্তব্য ধরে রাখতে পারবে তো? ইতিমধ্যে পাকিস্তান গণমাধ্যমে শোরগোল শুরু হয়ে গিয়েছে। আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির আয়োজনের দায়িত্ব পাকিস্তান পেলেও সেটা আর পাকিস্তানে হচ্ছে না। সূত্রের খবর, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি পাকিস্তানে না হলে পাকিস্তানের যে ক্ষতি হবে সেটা আইসিসি পাকিস্তানকে পুষিয়ে দেবে, কিন্তু সেটা মানতে রাজি না পাকিস্তান। চ্যাম্পিয়ন ট্রফির ভবিষ্যৎ কি হতে চলেছে সমস্ত কিছু জানতে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন।
আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।